হ্যালো বন্ধুরা, আজকে আমি নিরামিষ আলুর দম বানাতে চলেছি। তো তার জন্য 4টে আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। ফোড়নে দেব জিরে, তেজপাতা, ধনে জিরে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। গোটা গরম মশলাকেও রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আদা বাটা, লঙ্কার গুঁড়ো। আর রান্নাটা যখন হয়ে আসবে তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা করার সময় আমি সর্ষের তেল ইউজ করব আজকে। তেল গরম হওয়া অবধি ওয়েট করব। তারপর ফোড়নে দেব জিরে, তেজপাতা। তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো। রান্নাটি আমি এখানে লো টু মিডিয়াম আঁচেই করব। তো এবারে আমি আলুগুলো ছেড়ে দেব গরম তেলে। আলুগুলো ভাজবার সময় এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এমন অবস্থায় আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আলু টমেটো একটু নরম হয়ে এসেছে, এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আমি বলতে ভুলে গেছিলাম প্রথমে যে রান্নাটিতে কিন্তু হলুদও লাগবে। তো আমি যখন মশলাগুলো গরম জলে একটু গুলে নিলাম, তো আমি একটু হলুদ অ্যাড করে নিলাম। এবারে আমি মশলা গোলা জলটা দিয়ে দেব কড়াইতে। মশলাগুলো কিন্তু আমি একটু হালকা গরম জলে গুলে নিচ্ছি। এবারে আমি একটু গরম জল অ্যাড করব। ছোট গ্লাসের হাফ গ্লাস মতন একটু গরম জল আমি অ্যাড করেছি। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসছে। তো এমন অবস্থায় আমি গরম মশলা
দিয়ে দিলাম। গরম মশলাটি আমি গরম জলে একটু গুলে রেখেছি। আমি বলতে ভুলে গেছিলাম, নুন আমি আলু ভাজার সময় একটুখানি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে টমেটো আদা বাটা সব দেওয়ার পরে আর একটু নুন স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। এই নিরামিষ আলুর দমে আমি কোনো চিনি ইউজ করিনি। যদি আপনারা চান তো অল্প করে একটু চিনি লাস্টের দিকে অ্যাড করতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে, তো আমি এখন ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এই নিরামিষ আলুর দমটি আপনারা জলখাবারে গরম গরম লুচির সাথেও খেতে পারেন, আবার রুটির সাথেও খেতে পারেন। আবার চাইলে আপনারা খিচুড়ির দিনে খিচুড়ির সাথেও নিতে পারেন। রান্না শেষ, নিরামিষ আলুর দম। তো নাও ইটস রেডি টু সার্ভ। তো পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। আজকের মতন এখানেই আসছি।